এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ রেসিং পিজন অনার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদের একটি দুঃসংবাদ দিব। আমাদের সম্মানিত সেক্রেটারি এমদাদ হোসেন ভাই আমাদের গুরুতর অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আমি মঞ্চে আজকে সম্মানিত প্রধান অতিথি যারা আগা খান মিরপুর বীর মুক্তিযোদ্ধা, আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি জনাব হায়দার আলী খান বহুরুল সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আর পিআরপিএর যারা সদস্য এবং অন্যান্য ক্লাবের যারা অতিথি আমাদের মাঝে এসেছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। পিআরপিএর গত 2 বছরের আমাদের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা করোনাকালীন সময়ের জন্য সময় মতো করতে পারিনি। আমরা আপনাদের কাছে ভবিষ্যতে পথ চলার জন্য সহযোগিতা চাই। বিএনপির সদস্যদের কাছে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আর বিশেষ করে আমি আমাদের মঞ্চে উপস্থিত আছেন বিএনপি ক্লাবের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদক ওস্তাদ আহমেদ ভাই, ভুলান ভাই। আমি ছোট করে দুটি কথা বলবো। বাংলাদেশ পিজন স্পোর্টসের জন্য ইতিমধ্যে ঢাকা কেন্দ্র করে 4টি স্বনামধন্য ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ভবিষ্যতে আমাদের আপনজনভাবে কথা হচ্ছে আমরা ভবিষ্যতে ন্যাশনালের একটা ব্যবস্থা করছি, অনেক দূর পৌঁছে গিয়েছি। ইনশাআল্লাহ আমরা ন্যাশনালটা করবো এই আশাবাদ ব্যক্ত করছি। আমি এক্ষেত্রে আমাদের এখানে উপস্থিত আছেন সম্মানিত মোস্তাক ভাই, ওনার একান্ত সহযোগিতা কামনা করি। আশা করছি ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে ন্যাশনাল তৈরি করতে পারবো। আর সদস্যদেরকে স্বতঃস্ফূর্তভাবে আপনার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সহযোগিতা করে যাবেন এইভাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ রেসিং পিজন অনার অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য মাহবুবুর রহমান ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ রেসিং পিজন অনার অ্যাসোসিয়েশনের আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমার মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা আগা খান মিরপুর মাননীয় সংসদ সদস্য ঢাকা 14। আরো উপস্থিত আছেন বিআরপি এফসি ক্লাবের সম্মানিত সভাপতি মোস্তাক আহমেদ ভাই এবং সাধারণ সম্পাদক মিলান ভাই। আরো উপস্থিত আছেন কোয়ান্টাম রিয়েল এস্টেটের চেয়ারম্যান আমাদের মুয়াজ্জেম ভাই। আরো উপস্থিত আছেন আমাদের ক্লাবের স্বনামধন্য কবুতর পালক বাবুল মিয়া। আরো উপস্থিত আছেন আমাদের মাঝে 2 জন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা, একজন মিরপুরের সভাপতি, একজন শালী থানার সভাপতি। আরো উপস্থিত আছেন আমার সম্মুখে অনেক বন্ধু, কাজী স্বপন ভাই, বন্ধু বাবু। আরো উপস্থিত আছেন অনেকেই, স্বপন ভাই আমাদের বর্তমান ক্লাবের সদস্য, অনেকের নাম সামনে আছেন, মনে আসতেছে না। যাই হোক, আমি সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই আজকের আয়োজক কমিটিকে আমাকে 2টি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা দেখেছেন কত সুন্দর আয়োজন এখানে হয়েছে। এর পূর্বে আমাদের গত 2টি রেসে অক্লান্ত পরিশ্রম যারা করে, যারা রেস পরিচালনা করে, তাদের মধ্যে আছে সেদিকে যাত্রাবাড়িতে রাজু সজীব এবং আকিল আলমগীর হিমু, আমার নারায়ণগঞ্জের মামুন ভাই, এবং আরো যারা আছে কামরুল হাসান, বিল্লাল শেখ, আরো আছে যারা আছে, সকলের নাম আমার মনে আসতেছে না। যাই হোক, আমাদের মিরপুরে পরিশ্রম করে আমার ছোট ভাই মাহবুব, ইমরান, হীরা, বাবুল মিয়া, আমাদের মফিজ মামা, এভাবে করে আরিফ, নেওয়াজ, যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই রেস পরিচালনা করার সময়, তাদের জন্য আপনারা দোয়া করবেন। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ইতিপূর্বে এই অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রাইজ
কেনা হোন্ডা গুলো আনা নেওয়া ফ্রিজ টিভি এগুলি কালেকশন করতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, এই পরিশ্রমে আমরা তাদের প্রতিদান দিতে পারবো না। তারা অনেক খুশি মনে কাজ করে, তাদের জন্য সবাই দোয়া করবেন। এখানে যাদের নাম আমি নিতে পারতেছি না, একটু আগে আমাদের অনুষ্ঠানের এই একটা অনুষ্ঠানের পর আরেকটা অনুষ্ঠান শুরু হবে কবিতার অপশন, সেখানে এই বিষয়ে অনেক অনেক পরিশ্রম করতেছে হৃদয়, মাহবুব, এছাড়া আরো অনেকে, তাদের জন্য সবাই দোয়া করবেন। সকলকে আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে একটি কথা বলতে চাই, আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন, ওনার কাছে আমার একটি আবেদন। আমরা পিজন সেক্টরে অনেক বড় একটি ইভেন্ট আমরা করি, এটা আমাদের রেজিস্টার ক্লাব। আমরা এই ক্লাবে অস্থায়ী জায়গায় আমরা কাজকর্ম পরিচালনা করি। আপনার একটু সহযোগিতায় আমরা একটা জায়গা যদি পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা আরো সুন্দরভাবে এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনার অনেক বড় একটা সমুদ্রের মধ্যে আপনি আছেন, সেখান থেকে 1-2 ফোঁটা পানি আমাদের বিআরপিওকে দিয়ে দিলে আপনার সমুদ্রের পানি কমবে না। আমি আপনার প্রতি আগ্রহ আবেদন জানাচ্ছি, আমার বিআরপিও ক্লাবের পক্ষ থেকে। আপনি আমার সভাপতি হায়দার আলী খান বহরুল, ওনার নামটা আমি নেই মঞ্চে এর আগে, হায়দার আলী খান বহরুল যিনি মিরপুরের কিংবদন্তি সুরুজ আলী খান সাহেবের সুযোগ্য সন্তান হায়দার আলী খান বহরুল, ওনাকে একটু সহযোগিতা করে, ওনার সহযোগিতা নিয়ে আপনার সহযোগিতা আমরা খুব কামনা করি। আপনার একটু সহযোগিতা পেলে আমরা হয়তো একটু জায়গা পেয়ে যাব। এই জায়গাটা আমাদের বিআরপিও এবং কম্পিউটার সেক্টরের জন্য অত্যন্ত জরুরি। আপনি এই জিনিসটা আমাদের জন্য একটু মনোযোগ দিয়ে দেখবেন। আরো যাদের নাম আমি নিতে পারি নাই, তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বাংলাদেশ রেসিং পিজন ওনার অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রথম রেসিং ক্লাব। এটি আপাতদৃষ্টিতে আপনারা দেখছেন যে শুধু কবুতরের রেসিং হয়, কিন্তু হয়তো আপনারা অনেকেই জানেন না যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, আপনারা দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার সর্বশক্তি নিয়োগ করেছে মাদকের বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষণা করেছেন। প্রশাসন থেকে বলা হচ্ছে যে জিরো টলারেন্স, কিন্তু সমাজ থেকে তার নাভিমূল থেকে মাদককে যদি আপনি নির্মূল করতে চান, তাহলে আপনাকে এক্সপোর্টসে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। সমাজ চিন্তাবিদরা তাই মনে করেন যে যদি কোনো মাদককে সমূলে নির্মূল করতে হয়, তাহলে এক্সপোর্টসের কোনো বিকল্প নেই, এবং এটি একটি এক্সপোর্টস, ইটস এ টোটাল এক্সপোর্টস। আমাদের এই ক্লাবে অনেকেই রয়েছেন যারা একসময় মাদক সেবন করতেন, এখন বর্তমানে তারা খুব স্বাভাবিক জীবনে ফিরে এসছে। আমি মনে করি বাংলাদেশ রেসিং পিজন ওনার অ্যাসোসিয়েশনের সমাজ উন্নয়নমূলক কাজের এটি একটি অনেক বড় দৃষ্টান্ত। এবং একটু আগে আমাদের সংগঠনের কার্যকরী পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্য তিনি বলে গেছেন যে আমরা কিন্তু একটি অস্থায়ী জায়গার মধ্যে এই কার্যক্রমটি চালাচ্ছি। মাননীয় সংসদ সদস্যরা উপস্থিত আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন ব্যবসায়িক নেতৃবৃন্দ। আপনারা আপনাদের আগামী সমাজ ব্যবস্থাটি কেমন করবেন, আপনাদের চিন্তার বিষয় নিশ্চয়ই রয়েছে। আমাদের অনুরোধ থাকবে একটি স্থায়ী জায়গা যদি আমরা পাই। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের যারা রয়েছেন, আমাদের দর্শক সাথে যারা রয়েছেন, অনেকেই কথা বলতে চাচ্ছেন। আমি অনুরোধ করছি আমাদের কট লিস্টটি দেওয়ার জন্য। দর্শক সাথে কট লিস্টটি দেওয়া যাবে প্লিজ? পিছনে ওয়াসিম ভাই কথা বলবেন সম্ভবত। আমি কট লিস্টটি ওয়াসিম ভাইকে দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে বাংলাদেশ রেসিং পিজন ওনার অ্যাসোসিয়েশন প্রাইজ গিভিং সেরেমনি 2019, 2020, 2020 ও 2021 সম্মানিত অতিথি, সম্মানিত সভাপতি, ঢাকা 14 আসনের
মাননীয় সংসদ সদস্য জনাব আগা খান বিট্টু সাহেব এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিআরটিএসসি সম্মানিত সভাপতি মোস্তাক আহমেদ সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন বিআরটিএসসি সেক্রেটারি ফারুক মিলন ভাই। আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন বিআরটিএসসি সম্মানিত সভাপতি ফরুল আহমেদ ভাই এবং অনেকেই আছেন যাদের নাম হয়তো আমি জানি না। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আসলে কিছুক্ষণ আগে আমার ভাই মাহমুদ ভাই যেটা আমরা বলতাম হয়তো কিছুটা ইঙ্গিত করে বলে গেছে। আমাদের এখানে যেহেতু আজকে আমাদের খুব বড় একজন গার্জেন পেয়েছি বড়ুয়ার পাশে সংসদ সদস্য ঢাকা 14 মাননীয় আগা খান বিট্টু সাহেব ভাই। আমরা রেসিং করি মনের আনন্দে, এটা একটা লস প্রজেক্ট কিন্তু আমরা করি অনেক মনের আনন্দ জোগাড় করার জন্য, পূজার জন্য এটা করি। আমরা বিগত 2009 থেকে আমি বিআরটিএফ জড়িত। এই ক্লাবটাকে একটা নির্দিষ্ট ফাউন্ডেশনে আসার জন্য জায়গাটা আমাদের একটা জায়গার প্রয়োজন। আপনি যেহেতু এই এরিয়াতে আছেন, এখানে অনেক জায়গা আছে, সরকারি পড়ে আছে। সামান্যতম জায়গা হলে আমাদের বসার জন্য একটা জায়গা হয় এবং এই জায়গাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আপনি মাননীয় সংসদ সদস্য আছেন, আপনার মুখের কথায় আমাদের একটা ক্লাব হয়ে দাঁড়ায়, যেটা ভবিষ্যতে হয়তো নাম করবে যে ক্লাবটা কে করে দিয়েছিল, যে আগা খান বিট্টু সাহেব করে দিয়েছিল। হয়তো আমাদের তো আমরা থাকবো না, কিন্তু আমাদের প্রজন্ম থাকবে, আপনার নামটা থেকে যাবে। আমরা চাই আপনি বিআরপির একটা ভিত্তি তৈরি করে দিবেন আজকে এখানে, যে ভিত্তিতে সারা জীবন পৃথিবী যতদিন থাকবে ততদিন যেন ক্লাবের তো থাকে, এই জায়গাটা থাকে। আপনি দেখবেন অনেক সময় যারা নাকি বর্তমানে অনেকেই কবুতর পালে, কবুতরের ভিতরে একটা আলাদা শান্তি পাওয়া যায়। আপনি যত টেনশনই করেন না, বিজনেস করেন, যাই বলেন না কেন, কিন্তু আপনি কবুতরের কাছে যখন যাবেন 5 মিনিট দাঁড়াবেন, আপনি সেই টেনশন থেকে আপনি মুক্তি পাই যাবেন। হয়তো আমাদের লক্ষ্য কিন্তু আমরা এটা করি, সঙ্গে বসে করি। যাই হোক, বেশি বক্তব্য দিব না, একটা জিনিস বলবো, আপনারা আসছেন, আপনাদেরকে আমাদের ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিচ্ছেন এর জন্য ধন্যবাদ, এবং আমাদেরকে একটু দেখবেন, লক্ষ্য রাখবেন, এটুকু আপনাদের কাছে চাওয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে আমাদের ক্লাবের সদস্য সমাজ ভাইকে বলার জন্য অনুরোধ করছি। সমাজ ভাই। সংক্ষিপ্ত হবে, আমাদের অনুষ্ঠানটি যারা বক্তব্য দিচ্ছেন সংক্ষিপ্ত ভাবে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ রেসিং অ্যাসোসিয়েশনের প্রাইজ সেরিমনি অনুষ্ঠানে উপস্থিত আছেন তৃণমূল পর্যায় থেকে উঠে আজকে এই 14 আসনের এমপি আগা খান মিন্টু ভাই, এবং উপস্থিত আছেন বিআরটিএফসি ক্লাবের মোস্তাক ভাই, উপস্থিত আছেন বিআরটিএফসি ক্লাবের সাধারণ সম্পাদক মিলন ভাই, উপস্থিত আছেন আমাদের ক্লাবের হায়দার আলী খান রুহুল, এবং উপস্থিত আছেন আরো অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। আসলে আমাদের এই ক্লাবের আমরা যে কথাগুলো বললো, আসলে কবুতর যদি প্রবেশ করলে ঈশা জগৎ থেকে অনেকটা বাঁচা যাবে। আমাদের আসলে এই ঢাকাটা মোটামুটি 4টা, প্রত্যেকটা ক্লাবই এখন এক স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস হলো আমরা এই আমাদের এক একজনের এক এক ডিস্ট্রিক্টে হয়তো পারি, এই কবুতর জগতের কারণে আমরা অনেকের সাথে সুসম্পর্ক গড়ে উঠেছি। আর সবচেয়ে বড় জিনিস হলো আমাদের এই ক্লাবের যে আমরা একজন ভালো একজন উদ্যোগ পেয়েছি হায়দার আলী খান রুহুল ভাই, উনি আমাদের সবসময় ক্লাবে ভালো মন্দ কাজ করে যান। আশা করি আমাদের ক্লাবে আরো অনেক কিছু কাজ করে যাবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমরা দর্শক সাইড থেকে আমাদের বক্তব্য এইটা এখানেই শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি শাহালি থানা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি জাকির হোসেন ভাইকে। ধন্যবাদ। সর্বপ্রথম স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সপরিবারকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, শ্রদ্ধার সাথে স্মরণ করি 2 লক্ষ মা বোনদের। জাতীয় 4 নম্বর সহ শ্রদ্ধার সাথে স্মরণ করছি মরহুম সুরজ আলী খান চাচাকে। আজকের এই বিআরপির পুরস্কার বিতরণের প্রধান অতিথি এসে উপস্থিত আছেন
সাবেক ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা, শাহ আলম থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, 14 আসনের মাননীয় সংসদ জনাব আলহাজ মিন্টু ভাই উপস্থিত আছেন মঞ্চে। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ নেতা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বহরুল ভাই। উপস্থিত আছেন মঞ্চে, অনেকের হাতে নাম জানা নেই, আমার দৃষ্টিকে দেখবেন। উপস্থিত আছেন মঞ্চে মিরপুর থানা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাব্বির। উপস্থিত আছেন মঞ্চের সামনে শাহরুখ থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জুয়েল তালুকদার। উপস্থিত আমার বড় ভাই খোকন ভাই সাবেক ছাত্রনেতা। উপস্থিত সাবেক ছাত্রনেতা উসমান ও আমার এই বিআরপির সদস্যবৃন্দ, সবাইকে জানাই আমার ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা অভিনন্দন। এখানে বক্তব্য কিছু নেই, বক্তব্য রাখবেন প্রধান অতিথি। এই পুরস্কার বিতরণের আজকের এই অনুষ্ঠান দেখে খুবই গর্বিত। আমরা ছোট থেকে দেখে আসছি টিভির পর্দায় এই কবুতরের রেসি, আজ সচক্ষে দেখলাম এটা আমাদের বাংলাদেশে এবং এটা আমাদের মিরপুর, আমাদের বহরুল ভাই এটা সভাপতিত্ব করছেন। আমি গর্বের সাথে আমার ছাত্রলীগের পক্ষ থেকে তার অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে যারা পুরস্কারে আপনারা বিজয়ী হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জাকির হোসেন, সম্মানিত সভাপতি শাহরুখ থানা ছাত্রলীগ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মিরপুর থানা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাব্বির হোসেনকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রথমে স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিআরপি অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইতিমধ্যেই প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন এক সময়ের সাবেক ছাত্রনেতা, মিরপুর থানা ছাত্রলীগের সোনালী অর্জন, গণমানুষের নেতা, প্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মিন্টু। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন অত্র এলাকার কৃতি সন্তান, আপনাদের আমাদের সকলের অতি পরিচিত মুখ, প্রিয় মুখ, শ্রদ্ধাভাজন জনাব হায়দার আলী খান বলুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে জানাই আমি আমার পারিবারিক সংগঠন মিরপুর থানা ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইতিমধ্যেই অনেকেই অনেক ধরনের বক্তব্য রেখেছেন। যেহেতু এটা একটি সামাজিক সংগঠনের অনুষ্ঠান, বক্তব্য রাখার কিছু নেই। আমরা জানি বঙ্গবন্ধু পরিবার থেকে শুরু করে জননেত্রী শেখ হাসিনা, আমরা সকলে ক্রীড়াপ্রেমী এবং খেলাধুলা সকল কিছুকে অত্যন্ত ভালোবাসি। জননেত্রী শেখ হাসিনা আপনারা জানেন ক্রিকেট থেকে শুরু করে বাংলাদেশের সকল কিছুকে উন্নয়নের একটি রোল মডেলে তৈরি করেছেন এবং আপনাদের এখানে আমাদের এই ছোট্ট কর্মীদেরকে বক্তব্য দেওয়ার জন্য এবং অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হায়দার আলী খান বলুন ভাইকে এবং এই ক্লাবের এবং ওনাদের বিভিন্ন দাবি পেশ করেছে আমাদের প্রিয় সংসদ সদস্য, উনিও আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। ধন্যবাদ জানাই বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।